হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আপনারা নিশ্চয়ই দেখেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্রে বসে কিছু কথা বলেছেন। হুম কথাগুলো শুনে মনে হতে পারে, দেখো জামায়াত এখন কত আধুনিক, কত মানবিক হয়ে গেছে, রাইট? তা উনি কি বললেন? উনি বললেন, আমরা ক্ষমতায় এলে মানে জামায়াত ইসলাম যদি সরকার গঠন করে, তাহলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করা হবে। শুনে অনেকেই হয়তো বলবেন, ওকে, ব্যাপারটা তো অনেক মানবিক, অনেক যুগোপযোগী। কিন্তু বন্ধুরা, রাজনীতিতে এমন নরম কথার আড়ালেই লুকিয়ে থাকে সবচেয়ে কঠিন হিসাব। ওয়াই হি সেড দ্যাট? আপনারা কি অনুমান করতে পারেন এই মুহূর্তে, এখন এই সময়ে তিনি কেন এরকম একটি কথা বললেন? দেখুন, বাংলাদেশের নারী ভোটার এখন বিশাল এক শক্তি। 2018 সালের নির্বাচনে অনেক এলাকায় নারী ভোটার পুরুষের সংখ্যাকেও ছাড়িয়ে গিয়েছিল। তাহলে রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবেই কার দিকে নজর দেবে? হ্যাঁ, নিশ্চয়ই নারী ভোটারদের দিকেই। আর জামায়াতের জন্য বিষয়টা তো আরো স্পর্শকাতর। কারণ তাদের অতীত ইতিহাস নারী বান্ধব নয়, বরং সত্যি বলতে কি, নারী বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে তারা ভারাক্রান্ত। ঠিক আছে, এবার একটু পেছনে যাই। 2000 সালের দিকে জামায়াত নেতারা প্রকাশ্যে বলতেন নারী নেতৃত্ব ইসলামে হারাম, ইসলাম সম্মত নয়। 2013 সালে যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার পর থেকে জামায়াতের রাজনৈতিক অবস্থান পুরোপুরি সংকটে পড়ে যায়। অনেক নেতা তখন জেলে, কেউ আত্মগোপনে, কেউ বিদেশে। সেই সময় থেকেই তারা আসলে বুঝতে শুরু করে যে আগের মতো ধর্মীয় বক্তৃতা দিয়ে মানুষকে আর টানা যাবে না। তাই নতুন একটি স্ট্র্যাটেজি তারা অ্যাপ্লাই করা শুরু করে। শুরু হয় নতুন রিব্র্যান্ডিং। আমরা পরিবর্তিত জামায়াত, আমরা মানবিক জামায়াত, এইসব আর কি। 2025 সালে এসে হঠাৎ এই ঘোষণা, আমরা মায়েদের পাশে আছি, শুনতে ভালো লাগে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যি মানবিক পরিবর্তন, নাকি কৌশলগত ইমেজ রিব্র্যান্ডিং? একটু চিন্তা করুন। জামায়াত এখন বুঝে গেছে শুধু পুরুষ ভোটে ভরসা করা যাবে না। তাদের দরকার এমন একটি সফট পাওয়ার যা দিয়ে তারা নারী, পরিবার ও আবেগ এই তিনটার ভেতর প্রবেশ করতে পারে, একদম ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু সমস্যা হলো, এই ঘোষণাটা শুনতে যত সুন্দর, বাস্তবে ততটা কিন্তু সহজ নয়। ধরা যাক কোনো প্রতিষ্ঠান ভাবে নারীরা দিনে 5 ঘন্টা কাজ করবে, পুরুষ 8 ঘন্টা। কোনো এমপ্লয়ার যদি সেটা ভাবে, তাহলে কাকে রাখবে? উত্তরটা সহজ, অবশ্যই পুরুষকে। অর্থাৎ এই নারী বান্ধব ঘোষণা শেষ পর্যন্ত নারীদের চাকরির সুযোগই কমিয়ে দিতে পারে। আরেকটা দিক দেখুন, উনি বলেছেন মায়েরা সন্তানকে সময় দিতে পারবেন, মানে 5 ঘন্টা করে কাজ করলে সন্তানকে যথেষ্ট সময় দিতে পারবেন। হুম, ভালো কথা, শুনে ভালো লাগছে, কিন্তু একটু থামুন। সন্তান লালন পালন কি শুধু মায়ের দায়িত্ব? পিতার কোনো দায়িত্ব নাই? একটু ভেবে দেখুন, এটা কি নারীর স্বাধীনতা কমিয়ে তাকে আবার শুধু মার ভূমিকায় আটকে দেওয়া নয়? এখন চলুন আফগানিস্তানে একটু নজর দেই। তালেবানও বলেছিল, আমরা নারীদের রক্ষা করছি, নারীদের জন্য এই করব, নারীদের জন্য ওই করব। ফলাফল আজকে দেখা যাচ্ছে নারীদের স্কুল বন্ধ, চাকরি বন্ধ, ইভেন স্বপ্ন বন্ধ। সবকিছু শুরু হয়েছিল এমনই মানবিক কথায়, আর শেষ হয়েছে স্বাধীনতা হারিয়ে। আর এখন বাংলাদেশেও সে ভয়টা হালকা করে ছায়া ফেলছে, যদি ধর্মীয় আবেগকে রাজনৈতিক অস্ত্র বানানো হয়। এবার আসি রাজনীতির ময়দানে। বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে এখন দেশ জুড়ে নানা গুঞ্জন। জামায়াত জানে এখন সরাসরি মাঠে নামা অনেক কঠিন, তাই তারা মিডিয়া ও জনমত নিয়ন্ত্রণের খেলা শুরু করেছে।
নির্বাচনের জন্য সরাসরি মাঠে নামা তাদের জন্য কঠিন না হলেও জিনিসটা তারা চাচ্ছে না এখন। এমন বক্তৃতা, এমন বক্তব্য আসলে এক ধরনের সিগন্যাল যে আমরা একটা পরিবর্তিত জামায়াত, আমরা আধুনিক, আমরা নারী বান্ধব। আমাদের মধ্যে যে ধর্মান্ধতা ছিল বা ধর্মান্ধতার যে সমালোচনা আমাদের বিরুদ্ধে করা হতো, সেই জিনিসগুলো আসলে এখন অস্তিত্বের মধ্যে নেই। তারা এটাই প্রমাণ করতে চাচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় আপনি দেখছেনই অনেক জামায়াত ঘরানার ইনফ্লুয়েন্সার এখন হাসি মুখে সফট টোনে এমনকি ইংরেজিতেও কথা বলছেন। সেটাই তাদের নতুন স্ট্র্যাটেজি, পারসেপশন পলিটিক্স। তো বন্ধুরা, ডাক্তার শফিকুর রহমানের এই মায়েদের 5 ঘন্টা কর্মঘণ্টা ঘোষণা শুধু মানবিক নয়, স্পষ্ট রাজনৈতিক কৌশল। একদিকে নারী ভোটারদের আবেগে ধরে টান, অন্যদিকে পরিবর্তিত জামায়াত ইমেজ তৈরির একটা প্রচেষ্টা। ঝুঁকি আছে, যদি মানুষ বুঝে ফেলে যে মানবিকতার আড়ালের রাজনৈতিক হিসাব আছে, তাহলে সেটি বুমেরাং হয়ে যেতে পারে। কারণ মানুষ এখন আগের থেকে অনেক সচেতন। তারা জানে মানবিক গল্পের ভেতরেই কখন রাজনীতি টুক করে ঢুকে পড়ে। সবশেষে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ: জামায়াত সত্যিই পরিবর্তিত নাকি কেবল মুখোশ বদলেছে? নিচে কমেন্টে আপনার মতামত জানান প্লিজ। আপনার চিন্তাই আমাদের আলোচনার আসল শক্তি। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সত্যের আলোচনাটা এখানেই শেষ নয়, এখানে মাত্র শুরু।